কক্সবাজারে সারাদিন বাইক দিয়ে ঘোরাঘুরি করার পরে এখন সন্ধ্যা করে আমরা খেতে আসলাম হচ্ছে কাচ্চিবাইতে। পাশে আছে হচ্ছে মেজান ডাইন। তবে এটার গুগল রিভিউ আমরা তেমন একটা ভালো দেখি নেই, সেজন্য চলেন আমরা কাচ্চিবাইতে যাই বসি। ওকে, এই যে দেখেন কাচ্চিবাইতে আমরা 3 জনের প্যাকেজ অর্ডার করলাম। এটার প্রাইস পড়ছে হচ্ছে 980 টাকা। তারপরে আবার ব্যাট, পানি ইত্যাদি ইত্যাদি তো খরচ আছেই, কিন্তু মেন ব্যাপারটা দেখেন আমাদের প্লেটের সাইজ এবং আমাদের 3 জনের জন্য অর্থাৎ 980 টাকার যে খাবার দিছে তার প্লেটের সাইজ জাস্ট একটু সামান্য বড়। এই প্লেট থেকে যখন আমরা আমাদের 3 প্লেটে খাবার ভাগ করছি তখন অর্ধেক প্লেট করা হয় নাই, এত কম দিছে। সুতরাং আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি 2 জন অথবা 3 জন কাচ্চিবাইতে খাইতে যান সেক্ষেত্রে আপনারা কখনো একসাথে অর্ডার করবেন না। আপনারা বলবেন যে সিঙ্গেল সিঙ্গেল দেন। সিঙ্গেলের প্রাইস এবং এইভাবে একসাথে প্রাইস কিন্তু অলমোস্ট সেম, হয়তো 10 টাকা 5 টাকা এদিক সেদিক। যদি আপনারা সিঙ্গেল নেন সেক্ষেত্রে তুলনামূলক বেশি পাবেন। এইভাবে একসাথে নিলে কিন্তু তারা অনেক বেশি কম দেয়। এখানে বড় জোর 2 জনের ঠিকঠাক ভাবে খাবার হবে। আমরা চলেন এটা খেয়ে এখান থেকে বের হই। ওকে, আমরা যেহেতু আগামীকালকে সকালবেলায় কক্সবাজার থেকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, সেই কারণে চলেন আমরা এখান থেকে টিকিটটা কেটে নিই। এখান থেকে আমরা গ্রিন সেন্ট মার্টিনের স্লিপার বাসটা নিলাম। প্রতি সিটের প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 1100 টাকা করে। এবার চলেন আরেকটা রেস্টুরেন্টে বসি এবং ভালো কিছু খাওয়ার চেষ্টা করি, যেহেতু কাচ্চি খেয়ে পেট ভরে নেয় 1000 টাকা লস। ওকে, এবার আমরা বসলাম হচ্ছে দানসিঁড়ি রেস্টুরেন্ট। ডেকোরেশনটা খুবই প্রিমিয়াম, তবে এটার মধ্যে কোনো মানুষ দেখতেছি না আমি, কি জন্য কোনো মানুষ নেই আল্লাহ জানে। স্টাফরা দেখেন এইভাবে বসে আছে। যাই হোক, আমরা অর্ডার করতে হচ্ছে তান্দুরি চিকেন। দেখা যাক এবার খাবারটা কেমন হয়। ওকে, আমাদের খাবার তো চলে আসছে। দেখতে ভালো হইলেও খাবারে আমরা একেবারেই স্বাদ পাইনি। এই কারণে তো চিন্তা করতেছি এত হাইফাই ডেকোরেশন, কিন্তু মানুষ নেই কি জন্য। তাদের রান্নার হাত একেবারেই ভালো না। কাচ্চি খাইও আমাদের লস হইলো, এইটা খাইয়েও আমাদের লস হইলো। কি আর করা যায়, চা অর্ডার করলাম, চার মধ্যে ভাই চিনি দেয় নাই, দিয়ে দিছে লবণ। এমনকি ভুলক্রমে দিছে না ইচ্ছা করে দিছে কে জানে। মারাত্মক বাজে। সারাদিন খালি পেটে বাইকে ঘোরাঘুরি করার পরে রাতের খাবারে এত টাকা খরচ করলাম, কিন্তু কোনো কাজেরই হইল না। সবগুলো টাকা বেহুদা গেল। এর থেকে ভালো যদি আমরা কোথাও নান রুটি আর ডিম বাজিয়ে খাইতাম, তাও আমরা পেট ভরে খাইতে পারতাম একদম কম খরচে। কি আর করার, এখানে আমাদের প্রায় 1200 টাকা লস। যাই হোক, আর তেমন বাড়তে কোনো কিছু খাওয়া দাওয়া করবো না। আমরা চলে আসছি হচ্ছে সরাসরি শুটকি পল্লীতে। এখান থেকে আমার ছোট ভাই টুকটাক শুটকি কিনে নিছে। সে আবার শুটকি পছন্দ করে, তার মতো করে সে 2-3 হাজার টাকার শুটকি এখান থেকে কিনে নিছে। ভালো ভালো শুটকি আছে, যদি আপনি আপনার মতো করে একটু যাচাই বাছাই করে পছন্দ করে শুটকি কিনতে পারেন। যাই হোক, আজকে আমরা আর ঘোরাঘুরি করবো না। যদি আমরা আরও বেশি ঘোরাঘুরি করি তাহলে আমাদের খরচটা আরও বাড়বে। এখানে আমাদের গুড নাইট। আমরা সকালে উঠে সরাসরি রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাস। অনেক খোঁজাখুঁজি করার পরে পাইছি। কক্সবাজারের মেইন পয়েন্ট থেকে তারা অনেক দূরে পার্কিং করে রাখে গাড়ি। এখানে আসা, তাদের গাড়ি খোঁজাখুঁজি করা, অনেকটা ঝামেলা পোহাইতে হয়েছে। তাও কিছু করার নাই, অবশেষে পাইছি। চলেন আমরা গাড়িতে উঠে আপনাদেরকে আমাদের সিটটা দেখাই দিই। এই যে এটা হচ্ছে সিঙ্গেল সিট। আমরা 3টা সিঙ্গেল সিট নিছি। সিঙ্গেল সিটগুলো তুলনামূলক খুবই ছোট ছোট, কিন্তু ডাবল সিটগুলো আবার যথেষ্ট বড়। আবার ডাবল সিটের মধ্যে দেখেন ভিতরে হাওয়া ঢুকে রাখছে প্রত্যেকটা সিটে এমন। যাই হোক, প্রত্যেকটা সিটের সাথেই মোবাইল স্ট্যান্ড আছে। এখানে লাইটের সুইচ কন্ট্রোল করার অপশন আছে এবং মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে। যেহেতু জার্নিটা একটু বড়, সেহেতু মোবাইল চার্জের অপশনটা থাকাটা জরুরি। সাধারণত স্লিপারে রাতে যেতে কিন্তু আমাদের মজা লাগে। আমরা সাধারণত যেটা মনে করি, স্লিপারে এইভাবে দিনের বেলা জার্নি করতেও কিন্তু বেশ দারুণ লাগে, সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। সুতরাং আপনি যদি দিনের বেলা কক্সবাজারের জন্য জার্নি করেন সেক্ষেত্রে আপনি স্লিপারটা নিতে পারেন। তবে দিনের বেলা যাওয়ার ক্ষেত্রে সময়টা তুলনামূলক অনেক বেশি লাগে। যেমন কক্সবাজার থেকে ঢাকায় আসতে আসতে আমাদেরকে 5-6টা চেকিং পোস্টটা দাঁড় করাইছে এবং প্রতিবারই পুলিশ বাসটা চেকিং করতে 15 থেকে 20 মিনিট করে সময় নিচ্ছে। যদিও তেমন একটা জ্যামের প্যারার মধ্যে পড়তে হয় নাই, তবে কুমিল্লায় ঢোকার পরে টুকটাক জ্যাম পোহাইতে হয়েছে। দিনের বেলা জার্নি করলে এই টুকটাক সমস্যা হয়, যার কারণে জার্নির সময়টা একটু বেশি লাগে। তবে স্লিপার হওয়ার কারণে এই ব্যাপারটা বেশি একটা প্যারাময় লাগে নাই। যখন ইচ্ছা আমরা শুয়ে যেতে পারছি, যখন ইচ্ছা বসে যেতে পারছি। ওকে, আমাদের কুমিল্লায় পৌঁছতে প্রায় সময় লেগে গেছে 9:30 থেকে 10টা। অর্থাৎ গজারিয়া ববেরচর পৌঁছতে আমাদের সময় লাগছে প্রায় 10 থেকে 11 ঘন্টা। এটা ঢাকায় পৌঁছতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবে, অর্থাৎ 12 থেকে 12.5 ঘন্টা সময় লাগছে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছতে। এ হচ্ছে আমাদের গ্রিন সেন্ট মার্টিন বাস। এখানে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে রাতেবেলা জার্নি করলে সাধারণত সবাই ঘুমায় যায়, যার কারণে বাথরুমের প্রেশারটা সাধারণত সবার কম থাকে। কিন্তু দিনের বেলা হওয়ার কারণে
একটু পরপরই এক একজন আইসা বলে ভাই প্রেশার ধরছে একটু বাসটা থামান। এটা নিয়ে বাস ড্রাইভারের সাথে এবং যাত্রীদের সাথে বেশ ঝামেলা হয়। এছাড়া আসলে বাসের সার্ভিসের সাথে তেমন একটা সমস্যা নাই। যাই হোক, এই ছিল আমাদের ফ্রেন্ড বাজেটলি কক্সবাজারের ট্যুর। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ভিডিও লিঙ্কগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। আপনি চাইলে আমাদের আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।